হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। এই গরমের সময় কিন্তু সবার বাড়িতে কম বেশি পটল এসে থাকে। তো পটলগুলো বেশি ফ্রিজে রাখলে কিন্তু এই রকম হালকা হালকা দেখবে হলদে কালারটা এসে যায়। তো এই পটলগুলো দিয়ে কী রান্না করব সবারই কিন্তু মাথায় এক চিন্তা থাকে। তো আমি একটা অতি সহজে এই পাকা পাকা পটল দিয়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করছি। প্রথমে পটলের মাথার দিকে অংশ আর শেষের দিকে অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, আর একটা ছুরির সাহায্যে এইভাবে গাটাকে ঘষে নেব। তোমরা চাইলে খোসাও ছাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি এইভাবে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তখন সেইগুলোকে বা পটলগুলোকে আমি ছোট করে টুকরো করে নেব। মাঝখানটা হাফ করে কেটে নেব, আর তারপর পটলটাকে ছোটো ছোটো ঝিরি করে কেটে নেব। দেখতে পাবে পটলগুলো কিন্তু ওপরটা পেকে গেছে, কিন্তু ভেতরের দিকে অংশটা কিন্তু এখনও পর্যন্ত শক্তই ছিল। তো এইভাবে পটলগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব বা পটলগুলোকে এইভাবে কেটে নেব। আর তোমরা কে কে আছো পটল কী রান্না করব চিন্তা করে পারো না, তো একবার এইভাবে পটলের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। ভাত, রুটি, এমনকি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে পটলের ভর্তা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর গরমের সময় কিন্তু একঘেয়ে বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা করে না। তো এই রকম সহজ কিছু রান্না করলে বা রান্না হলে এক তরকারি দিয়ে নিমিষেই ভাতটা শেষ হয়ে যাবে। এরপর সব পটলগুলো যখন ছাড়ানো হয়ে যাবে আর কাটা হয়ে যাবে, তখন একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেবো। বেশ কিছুটা জল দিয়ে দেবো। পটলগুলোকে এইরকম ভালো করে একটু জলের মধ্যে চুবিয়ে রাখবো 5 মিনিটের মধ্যে, যাতে 5 মিনিট পটলের ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। তারপর জল পাল্টে পাল্টে পটলগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। এরপর একটা বড় বাটির মধ্যে বা সসপ্যানের মধ্যে পটলগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর এরপর বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে পটলগুলো সেদ্ধ করা যায়। সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতন সেদ্ধ হতে বসিয়ে দেবো। হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছ পটলগুলো সেদ্ধ হয়ে গেলে কেমন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর পটলের জলগুলো ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডার মধ্যে পটলগুলো দিয়ে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই অবস্থায় রেখে দেবো। আর এই সময় আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম, আর 7-8 কোয়া রসুনও ঝিরি করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পটলগুলো থেকে কেমন ধোঁয়া বেরাচ্ছে। তো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পটলগুলোকে এইভাবে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। আর এইভাবে পটল ভর্তা তৈরি করলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু সর্ষে তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। যে কোনো ভর্তা রান্না করার সময় সর্ষে তেল দিয়ে করলে খাওয়াটা কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ আসবে। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দেবো। আর তার আগে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে 7-8টার মতন শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। লঙ্কাগুলো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করবো, যাতে লঙ্কাগুলো যাতে বেশি না পুড়ে যায়। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো কেমন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। বেশিরভাগটা লঙ্কাগুলো তুলে রাখবো, আর দুটোর মতন ফোড়নের জন্য রেখে দেবো। এই স্টেজে এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ রসুনটা ছিল সেগুলো অ্যাড করে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নেবো। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো।
দেখতেই পাবে পেঁয়াজটা আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যে বেটে রাখা পটলটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবো, নাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে পারে বা সাইডগুলো লাল হয়ে যাবে, মাঝখানটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে যে বেটে রাখা পটলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর বেটে রাখা পটলটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে পটলটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর যে মিক্সার জার বাটির মধ্যে যে পটলগুলো লেগেছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কাচিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, যাতে ভালো করে সব মশলাগুলো মিশে যায়। আর এর জন্য বা এই রান্নাতে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কা কোনো রকম ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না তারা কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো। আর ভর্তা যেহেতু একটু ঝাল হয় তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর কালারের জন্য 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করবো বলে তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। আর 2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নেব। আর টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য কিছুটা চিনি অ্যাড করেছিলাম। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। আর বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। অনেকেই লাইকটা করতে ভুলে যাচ্ছ। আর একটা ছোট্ট করে হাইপ করে দিও। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কেমন পটলের ভর্তাটা কড়াইটা ছেড়ে দিচ্ছে বা কড়াই থেকে ছেড়ে আসছে। এই রকম কনস্ট্যান্ট নাড়াচাড়া করব, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। আর যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ছিল ভালো করে এইভাবে একটু স্মাচ করে নেব। এরপর এই শুকনো লঙ্কাগুলো পটলের মধ্যে অ্যাড করে দেবো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিতে পেস্ট করলে ভালো লাগবে না দেখতে, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে ভুলো না। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। এরপর এর ওপর দিয়ে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো ভর্তাতে অল্প একটু সর্ষের তেল পরে অ্যাড করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। টাটা, ভালো থেকো।